দাদা আসসালামু আলাইকুম। তাহরিমা জান্নাত সুরভির মামলায় আজকে তাকে 2 দিনের রিমান্ড করে আমরা দায়রা আদালতে একটি ক্রিমিনাল লিমিটেশন দায়ের পরিমাণ আদেশ যিনি দিয়েছিলেন সেটি বাতিল করেছেন এবং আমরা অন্তর্বর্তীকালীন জামিন করি মুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে বেলবন কারাগারে পৌঁছানোর পরপরই যে চাঁদাবাজির মামলা করেছেন। দাদা আচ্ছা এখানে একটু ইয়া করা দরকার ছিল না, লাইভ করা দরকার ছিল না, এটা হইলো অতিরিক্ত দায়রা জজ 1 অমিত কুমার গুহ তার কোর্ট থেকে আজকে রিমান্ড যে আদেশ দেওয়া হয়েছিল 2 দিনে সেটি বাতিল করে এবং জামিন আমরা আবেদন করি 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। এখন আমাদের সুরভি মুক্ত, কিন্তু আমাদের একটি কথা রয়েছে, নাইমুর রহমান দুর্জয় নামে যে বাদী তার বিরুদ্ধে মামলা করেছে সে এর আগে সাহসিকতার পুরস্কার নিয়েছে দেশ টিভি থেকে। দেশ টিভি বলেছে সে দেশ টিভির সাংবাদিক নয়, সে বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকতা করে। সুরভির বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরে বাংলাদেশ প্রতিদিন সেখান থেকে তাকে বরখাস্ত করেছে এবং এই মামলাটি হয়েছে প্রতিহিংসা থেকে। সুরভি যখন এই দুর্জয়ের বিরুদ্ধে মামলা করে নারী শিশু কোর্টে, এটি ধর্ষণ মামলার চেষ্টা মামলা, তখন সে পলাতক হয় এবং পরবর্তী সময়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলাটি করে এবং এই মামলাটিতে আমরা দেখেছি একটি রাজনৈতিক মহল এই আগুনে ঘি ডালবার চেষ্টা করেছে, উস্কানি দিয়েছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলেছে 36 জুলাই 36 জন নাকি লোক নাই। তাদেরকে আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, সুরভির মতো জুলাই কন্যারা যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, যে সময় মায়েরা বোনেরা এবং আমাদের ভাইয়েরা, এই জুলাই যোদ্ধাদের সম্মান করতে হবে, এই জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমাদেরকে উচ্চে রাখতে হবে। যারা এর বিরুদ্ধে দাঁড়াবে আবারও কিন্তু বাংলাদেশে জুলাই নেমে আসবে। শেষ করতে বলে আজকে সকাল থেকে আমাদের ছাত্রশক্তি, যুবশক্তি এবং জাতীয় নাগরিক পার্টির আমাদের নেতাকর্মীবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এবং 10 দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ, আমাদের গাজীপুর জেলা বারের সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় এবং অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ সরাসরি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন এবং বিজ্ঞ আদালত আজকে সুবিবেচনা করে জামিন দিয়েছেন, এজন্য আমরা সন্তুষ্ট। পাশাপাশি আমাদের বারের সম্মানিত সেক্রেটারি জিম্মায় কিন্তু এই 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা দেশের যে আইন প্রশাসন আছে তার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা একটি কথা বলতে চাই, আপনারা জুলাই যোদ্ধাদের প্রতি, জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নে নমনীয় ভূমিকা পালন করবেন না। হাসিনার জুলুম নির্যাতনের পতন ঘটেছে এই ছাত্র জনতার কারণেই, এই জুলাইয়ের কারণেই। আজকে যারা বড় বড় পদে বসে আছেন, আজকে যারা মুক্তভাবে রাজনীতি করছেন, আজকে যারা বড় বড় বক্তৃতা করছেন, আপনারা 28 অক্টোবরে লেজ গুটিয়ে পালিয়েছিলেন। এই ছাত্র জনতা পল্টন থেকে লেজ গুটিয়ে পালায় নাই।